শুভেচ্ছা ও আমন্ত্রণ। আমরা চাইবো আমাদের সকলের জীবন যোগময় হোক এবং আমরা যোগের সাথে সুস্থ থাকবো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব স্লিপ ডিস্ক। এটি নরমালি একটি মেরুদণ্ডের সমস্যা। যদিও এটি মেরুদণ্ডের সমস্যা কিন্তু এটা প্রথমে কিন্তু আমরা মেরুদণ্ডে কোনো সমস্যা ফিল করি না। প্রথমে এটা আমাদের হাতে, পায়ে অথবা কোমরে আমাদের ব্যথা অনুভব হয়। সেখান থেকে যখন আমরা ডায়াগনোসিস করি তখন দেখা যায় যে আসলে এটি আমাদের মেরুদণ্ডের একটি প্রবলেম। মেরুদণ্ডে আমাদের যে কশেরুকাগুলো আছে সে কশেরুকার মাঝে কিছু নরম ডিস্ক থাকে। সেই ডিস্কে অনেক সময় আঘাতের কারণে অথবা বয়সের কারণে ডিস্কগুলো হয় সরে যায় অথবা ফেটে যায়। এই কারণেই আমরা তখন আমাদের পিঠে বা হাতে পায়ে ব্যথা অনুভব করি। এই জন্য আমাদের বেশ কিছু যোগাসন আছে যেগুলো আমরা প্রতিনিয়ত চর্চার মাধ্যমে এই রোগটি থেকে আমরা দূরে থাকতে পারি এবং আমরা যদি প্রতিনিয়ত চর্চা করি তাহলে কিন্তু এই রোগটি অনেকাংশে এটা ভালো হয়ে যায় এবং এটা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়। যে কোনো আসন শুরু করার আগে আমরা হালকা করে একটু ওয়ার্ম আপ করে নিতে পারি। যেমন আমরা দুই হাতকে কোমরে রেখে ইনহেল করব, এক্সেল করব, ইনহেল, এক্সেল, ইনহেল। এবার ব্যাক বেন্ডিং, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। একটু সাইড স্ট্রেচিং, ফিঙ্গার লক করুন। এখন আমরা যে আসনটি করব সেই আসনটির নাম ক্যাট অ্যান্ড কাউ পোজ। প্রথমে আমরা বসে পড়ব বজ্রাসন। এখান থেকে আমরা আমাদের দুই হাঁটুর মাঝে এক হাত জায়গা নিব, হাঁটুর সামনে এক হাত এবং হাঁটু এবং পায়ের আঙ্গুলের মাঝে একই রকম গ্যাপ। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা আমাদের মাথাকে উপরের দিকে দেখব, কোমরকে ডাউন করব, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাকে ভিতরের দিকে নিয়ে যাব। ইনহেল, এক্সহেল। এই আসনটিকে আমরা 10 বার করার চেষ্টা করব। ইনহেল, এক্সহেল, রিল্যাক্স। আবার আমরা বজ্রাসনে বসে যাব। এবার আমরা আমাদের পেটের উপরে শুয়ে পড়ব। আমরা আমাদের দুই হাতকে শোল্ডারের নিচে চেস্টের কাছে রাখবো, দুই পাকে জোড়া রাখবো, হাতের কনুইগুলো আমাদের বডির সাথে লেগে থাকবে। এই আসনটির নাম ভুজঙ্গ আসন। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা আমাদের নাভি পর্যন্ত উপরের দিকে উঠিয়ে নিয়ে আসবো। এলবো আমাদের বডির সাথে থাকবে, দেখবো সামনের দিকে। ব্রিদিং নর্মাল, রিল্যাক্স। এই আসনটিকেও আমরা 3 থেকে 5 বার করার অভ্যাস করব। এখন আমরা করব অর্ধ শলভাসন। দুই হাতকে আমরা আমাদের পায়ের নিচে রাখবো, দুই হাঁটু ভাঁজ করে নিয়ে আসবো, বা পায়ের উপরে ডান পায়ের হাঁটুকে উঠিয়ে দিই। এখানে কিছুক্ষণ অবস্থান করব, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলবে। পা দিয়ে কোমরের দিকে যতটা প্রেসার দেওয়া যায়, রিল্যাক্স। একই রকম ভাবে আমরা এটাকে অন্য পায়েও করব। আবার দুই হাঁটু ভাঁজ করব, ডান পায়ের উপরে বা হাঁটু নিয়ে আসবো, রিল্যাক্স। কিছুক্ষণ রেস্ট নেব। আমরা সর্বশেষ যে আসনটি করব সেই আসনটি হলো তারাসন। আবার আমরা পায়ের মাঝে 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ দিয়ে দাঁড়াবো, ফিঙ্গারগুলোকে লক করব। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা আমাদের ক্লোজের উপর উঠে আসবো। দুই হাত কানের সাথে থাকবে, দেখবো আমরা আমাদের নাক বরাবর। 5 থেকে 10 সেকেন্ড থাকার চেষ্টা করব। আমরা আমাদের আইবলগুলোকে ফিক্সড রাখবো।
ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা ফেরত আসবো। ওকে, দর্শক আমরা দেখলাম স্লিপ ডিস্কের জন্য আমরা কি কি আসন করতে পারি।